এটাকে আমাদের অত্যন্ত গুরুত্ব দিতে হবে, কারণ এটা আমার চিন্তা চেতনা ভাবনাকে প্রসারিত করে। আমরা কিন্তু ইংলিশে, উর্দুতে, আরবিতে স্বপ্ন দেখি না, আমরা স্বপ্ন দেখি বাংলা ভাষায় এবং আমাদের বাস্তবায়িত হয় বাংলা ভাষায়, এবং এই স্বপ্নকে আমরা প্রতিষ্ঠিত করি বাংলা ভাষায়। তাহলে 21 আমরা সবসময় বলি একটি চেতনা, 21 আসলে চেতনা, এটাকে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে আমাদের কর্মজীবনে। এই ভাষা নিয়ে আমরা কিন্তু এখন একটু বিপদেই আছি। যেভাবে মডার্নাইজ হচ্ছে আমাদের ভাষা, ওই ইংরেজিতে আমি দেখেছি এই সাউথ আমেরিকান কান্ট্রিরা বলছে মে নো কাম, আমি আসতে চাচ্ছি না। ওরা কোনো গ্রামার ইউজ করে না, জাস্ট বলেই যায়, এবং সেটি তাদের ল্যাঙ্গুয়েজে দাঁড়িয়েছে। আমাদের বাংলাও যেন অনেকটা বিকৃত হয়ে যাচ্ছে। টেলিভিশন পর্দায় আমরা যেমন কথা বলি এবং বিভিন্ন টক শোতে আমরা দেখি অনেক ইন্টারভিউ নিচ্ছে, তারা বাংলাকে মোটামুটি একটু চেঞ্জ করে ফেলছে। এই বিষয়গুলোকে আমাদের লক্ষ্য করতে হবে। বানান, গ্রামার এগুলি কিন্তু নাই বললেই চলে, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আমাদের পাঠ্যক্রমে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র 100, 200, এটাও আমি মনে করি একটা বার্ডেন হয়ে যাচ্ছে, কারণ বাংলায় 200, ইংরেজিতে 200, সেগুলি আমাদের ভাববার বিষয় রয়েছে। কোন সেক্টরে আমরা কোন ভাষাকে গুরুত্ব দিব, কোনটা প্রায়োরিটি থাকবে। অবভিয়াসলি বাংলা ভাষা আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, মাতৃভাষা, কিন্তু তার পাশাপাশি আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কোনটাকে দেব সেটাও আমাদের ভাবতে হবে। উন্নত বিশ্বে তারা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দেয়, ক্লাস 6 থেকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শুরু হয়ে যায়, 1, 2 থেকে পার্শিয়ালি শুরু হয়ে যায়। আমাদের দেশে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমরা ইংরেজি করেছি, কিন্তু অনেক ক্ষেত্রে ইংরেজির চেয়ে অন্য ভাষার প্রয়োজন রয়েছে। আমরা মাদ্রাসাগুলোতে অ্যারাবিককে প্রায়োরিটি দিয়েছি, সেখানে আমরা ইংরেজি বা বাংলাকে কিভাবে সমন্বয় করব সেই বিষয়গুলোকে কিন্তু আমরা প্র্যাকটিক্যাল স্পিকিং নির্ধারণ করিনি, যেখানে যে আছে তাই আমরা চালিয়ে যাচ্ছি। আজকে এই দিনে আমরা আমাদের বাংলা ভাষাকে সবচেয়ে বেশি কার্যকর করতে হবে এবং এটাকে আমাদের ইম্পর্টেন্স দিতে হবে। ধরুন হাইকোর্টের একটি রায়, এটা যদি বাংলায় হতো তাহলে নিশ্চয়ই ক্লায়েন্টরা আরো ভালো বুঝত। তবে আবার হাইকোর্টের রায় ইংরেজি বাংলাতে যাওয়ার বিষয়ে অনেক প্রশ্ন রয়েছে, অনেক আলোচনা রয়েছে, সেগুলো আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বাংলাদেশে এখন বাংলা, বেশ খানিকটা আগেও ইংরেজি ছিল। আচ্ছা ধরুন 1952 সালে যদি পাকিস্তানের কায়দা আজম জিন্না বলতো ইংলিশ শ্যাল বি দ্য ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান আর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, তাহলে কি আন্দোলনটা হতো? নিশ্চয়ই হতো না। তারা আধিপত্যবাদ, সম্প্রসারণবাদকে প্রতিষ্ঠিত করার জন্য সেই সময় কিন্তু এই কথাটি বলেছিল। মূলত তখন কিন্তু পাকিস্তানে ইংলিশই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল, তারা ইংলিশেই কথা বলতো এবং অফিসে ইংলিশে চলতো। কিন্তু তারা এই উপনিবেশিকবাদ, আধিপত্যবাদ, এই সম্প্রসারণবাদ, এটাকে তারা তখন কগনিজেন্সে নিয়েছিল বলেই তারা তখন বলেছিল যে উর্দু শ্যাল বি দ্য ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আমরা বাংলা ভাষাকে দিয়ে দেশ স্বাধীন পেয়েছি। কার্যকর এই স্বাধীনতা, সার্বভৌমত্বকে আগামী দিনে এগিয়ে নেওয়ার জন্য আমাদের ভাষাকে গুরুত্ব দিতে হবে।